ছেলে নয়। কারণ এই নিয়ে বাবা একদিন দ্বন্দ্ব হয়েছিল না, দুই ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল। এই কার্তিক বলে আমি মায়ের বড় ছেলে, আর গণেশ বলেছিল আমি মায়ের বড় ছেলে। আর এই বলে দুইজনে ঝগড়া বেঁধে গেছে, মানে হাতাহাতি মারামারি হবে। তা যখন ঝগড়া বেঁধে গেল তো মা দুর্গা একটা সিদ্ধান্ত দিয়েছিল কি না, শোনো, সেই আমার বড় ছেলে হবে যে গোটা পৃথিবী পর্যটন করে, মানে গোটা পৃথিবী ঘুরে যে আগে সে মায়ের কোলে বসবে সেই হবে আমার বড় ছেলে। মায়েরা আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, ভালো করে জানেন এই কার্তিকের বাহনটা কি? আমার কি গো? ময়ূর। আর গণেশের বাহন ইঁদুর। বাবা সে তো গর্ত দেখলে ঢুকে যাবে, তাই না? ওর দ্বারা পৃথিবী পর্যটন অসম্ভব। তার দুই ভাইয়ে যখন মা আদেশ দিয়েছিল যে পৃথিবী ঘুরে আমার কোলে বসবে সেই হবে আমার বড় ছেলে, তা কি করেছে দুই ভাই তখন হাসি ঠাট্টা করছে। কেন? তা কার্তিক বলছে দেখ ভাই তুই তো পারবি না, কারণ তোর বাহন ওইটুকু একটা ইঁদুর, সে যদি জল দেখে 10 পা দূরে যাবে, আবার যদি গর্ত দেখে তো গর্তের ভিতরে ঢুকে যাবে। তাহলে একটা কাজ কর, আমার বাহন তো ময়ূর, মানে এমন উড়বো উড়ে পৃথিবী পর্যটন করে আমি মার কোলে বসবো, আমি হব মায়ের বড় ছেলে। দুই ভাইয়ের ঝগড়া করে বেরিয়ে গেল। আর দেখবেন বাবা বেটেদের গাঁটে গাঁটে বুদ্ধি, যারা একটু বেটে সেটে হয়, অপরাধ নেবে না, কাউকে উদ্দেশ্য করে বললাম না, কান বলে নিচ্ছে, হরি বল। যারা বেটে খাটো মানুষ না তাদের একটু বুদ্ধিটা তীক্ষ্ণ হয়। তা গণেশ তো একটু বেটে সেটে ছিলেন নাটা মতো, তা মনে মনে ভাবছে কার্তিক তো চলে যাচ্ছে উড়ে, কিন্তু আমার বাহন ইঁদুর, একে নিয়ে তো পৃথিবী ঘোরা যাবে না, তাহলে কি করবো? কৈলাসের মাঝখানে বাবা মাকে বসিয়েছে, আর বাবা মানে শিব দুর্গাকে বসিয়ে ওই ইঁদুরের পিঠে চড়ে ওই কৈলাসটাকে মাত্র 3 বার প্রদক্ষিণ করেছে। আর 3 বার প্রদক্ষিণ করে গণেশ কি করেছে? মা দুর্গার কোলে এসে বসেছে, আর মা হাত দিয়ে লাড্ডু দিয়েছে, আমার গণেশ ঠাকুর বসে বসে লাড্ডুগুলো খাচ্ছে। আর এদিকে বাবা কার্তিকের কাল ঘাম ছুটে গেছে, সে পৃথিবী জয় করে আসছে ময়ূরের পিঠে ঘোড়া ঘাড়ি করে। এইবার দরজা দিয়ে যেই না প্রবেশ করেছে দেখা মাত্র ছমছম, আরে বাবা, আরে গণেশ তুই কি করে আমার থেকে আগে চলে এলি? মা দুর্গা হেসে বলল বাবা এদিকে আয়, যে বুদ্ধিটা আমার গণেশের আছে সেই বুদ্ধির সেই চেতনা এখনো তোর হয়নি। বলে কেন? বলে শোন বাবা, পৃথিবী জয় করতে লাগে না, যে বাবা মাকে শ্রদ্ধা করতে জানে, যে বাবা মাকে ভক্তি করতে জানে, মূর্তি পূজা করে কিছু লাভ হয় না। যদি এ জগতে কেউ জীবিত ভগবান পূজা করে তাকে যেতে হয় না নবদ্বীপ, যেতে হয় না বৃন্দাবন, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায়, কোথাও যেতে হবে না। যদি কেউ একবার জীবিত ভগবান পূজা করে, নিতাই গৌর প্রেমানন্দে। আর জীবিত ভগবান হলো যে যার ঘরের বাবা মা। যাও কোথায় কার্তিক, কিন্তু তোমার ভাই গণেশ ওরে পৃথিবী জয় করতে লাগেনি, ও বাবা মাকে 3 বার ঘুরে ও পৃথিবীর প্রদক্ষিণের কাজ করে নিয়েছে। তাই আমি মা হয়ে আদেশ দিলাম, বড় ছেলে তুমি নও, বড় ছেলে হলো আমার গণেশ। ওই জন্য কার্তিক বড় ছেলে নয়, গণেশ হলো মা দুর্গার বড় ছেলে। এইবার মায়েরা মনুষ্য কুলে জন্ম নিয়ে যেটা আমরা করে দেখাতে পারি, অন্য কোনো জন্মে আমরা করে দেখাতে পারি না। এই যে মনুষ্য জন্মে আমরা জন্ম নিলাম, ভজন কিরকম করতে হয় শিখে নাও মা, সাধনা কিরকম করতে হয়। আমাদের মতো একজন সাধারণ একজন নারী গো জন্ম থেকেই ভক্ত বাড়িতে জন্ম হয়েছিল, কিন্তু মেয়েটা জন্মাবার পরে যে বাড়িতে বিয়ে দেওয়া হলো বাবা ঘোর নাস্তি। মায়েরা কথাটা একটু মন দিয়ে শুনবে যদি কারো চেতনা ফিরে যায়। ভক্ত পরিবারে জন্ম নিল মেয়েটা, বাবা মা প্রসাদ ভোজি, গর্ভ থাকাকালীন থেকে মেয়েটা প্রসাদ পায়। জন্ম থেকে ভক্ত বাড়িতে গীতা পাঠ, ভাগবত পাঠ, হরিনাম সংকীর্তনে সর্বদা মেয়েটা ডুবে থাকে। মেয়ে যখন বড় হলো দেখাশোনা করে বিয়ে দেওয়া হলো মা। বাবা মা আদর করে মেয়েটার নাম রেখেছিল শক্তু মা। তা মেয়েটার বিয়ে দেওয়া হলো, কিন্তু যে বাড়িতে বিয়ে দিয়েছে বাবা
নিবারণ নয়। ভক্ত মানে শুধু বাবা এটাই বুঝবেন না যে তিলক সেবা করা থাকবে, গলায় মালা থাকবে, গেরুয়া বসন থাকবে, তবেই ভক্ত। কালকের প্রথমেই বলেছি হরিবাসরে ভগবান চিনবে চরণে, ভক্ত চিনবে নয়নে। একবার কৃষ্ণ নয়নের নামে যার হৃদয় না দূরে ওঠে, সে বাবা যতই আচরণ করুক না কেন সবটাই বিফল হবে। ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিও বাবা। তো আজকে লক্ষ্য করে দেখেন এই সপ্তমা যে বাড়িতে বিয়ে হলো মানে একেবারে নাস্তিক। নাস্তিক বলতে কি কোনোদিন ভগবান পূজা অর্চনা হয় না, সে বাড়িতে গীতা পাঠ তো দূরের কথা, ভাগবত পাঠ তো দূরের কথা, কোথাও যদি গ্রামে হয় বাড়ি থেকে কেউ শুনতে যাওয়ার অধিকারও ছিল না। এই যে আপনারা ছুটে এসেছেন সংসার ধর্ম সব ত্যাগ করে, এই যে দুটো তিনটে দিন এই হরিবাসরে বসে থাকেন, এই যে ছুটে এলেন, কিন্তু এই অধিকারটা সপ্তমার শ্বশুর বাড়িতে ছিল না। এত এত বাবা কঠিন শাসন ছিল। কিন্তু সপ্তমা বিয়ের পরে একটা দিন বাপের বাড়ি নালিশ জানায়নি যে মা এই বাড়িতে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারি না, কৃষ্ণ বলে কাঁদা বাড়ো, কৃষ্ণ ভজন করা বাড়ো, যদি একটু গীতা পড়তে যাই সেটাও বাড়ো, গ্রামে যদি কোথায় হরিনাম যজ্ঞ হয়, ভাগবত পাঠ হয়, সেখানে শুনতে যাওয়াও বারো। একটা দিনের জন্য সপ্তমা বাপের বাড়ি যাই মনে করেছিল আমার সাধনা যদি সঠিক হয় এই পরিবারটাকে আমি কৃষ্ণ ভক্তের পরিবার করব। কারণ মনে রাখতে হবে সংসার সুখের হয় পুরুষের গুণে। পুরুষের গুণে প্রবাদ বাক্য না, খনার বচন, রমণীর গুণে, পুরুষের গুণে নয়। সংসার সুখের হয় রমণীর গুণে। ঘরের নারীকে ঠিক হতে হবে, নারী হচ্ছে শক্তি, আর নারী যদি ঠিক না হয় সে সংসার কোনোদিন সুখের হবে না, হতে পারে না। তো আজকে সপ্তমা কি করেছে, কোনোদিন বাপের বাড়ি জানালো না, কিন্তু মনে একটা সংকল্প ছিল যে আমি কোনো না কোনো দিন আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব। স্বামী জুয়া খেলে, তাস খেলে, নেশাগ্রস্ত মাতাল, একটা ভক্ত মেয়ে কোন বাড়িতে এসে পড়েছে দেখো। একদিন সপ্তমা সংসারের যাবতীয় কর্ম করে, সকালবেলা ওই বাসন মাজছে বসে বসে, আর হঠাৎ কয়েকজন বৈষ্ণব রাস্তা দিয়ে যাচ্ছে, আর রাস্তা দিয়ে বলা বলি করতে করতে যাচ্ছে যে আজকে থেকে এক সপ্তাহ এই গ্রামে ভাগবত পাঠ হবে। সপ্তমা বাসন মাজতে মাজতে মনে মনে ভাবলো আজ আমি আমার স্বামী এলে আর শাশুড়ি মার কাছ থেকে অনুমতি নেব, আর নিয়ে আমি একটু ভাগবত আসরে যাব। অনেক দিন হয়ে গেল আমি একটু ভাগবত শুনি না, আর শাশুড়ি মার অনুমতি নিয়ে আমি ভাগবত শুনতে যাব। তো আজকে সপ্তমা যেই না আজকে কি করেছে বাবা, ভাগবত পাঠ হবে, শাশুড়ি মার কাছে গেছে, মা একটা কথা বলবো। তখনকার দিনে শাসন তো মা খুব, হরি বল করুন এটা দাও, এত শাসন ছিল বাবা। এখন তার ঘোমটা টোমটার বালাই নাই, আর ঘোমটা দিবে কি করে বাবা, সব যদি চুড়িদার নাইটি হয়ে যায়। কিন্তু তখনকার মায়েদের সংসারে ছিল মাথার ঘোমটা টলতো না। তা সপ্তমা মাথায় কাপড়টা দিয়ে শাশুড়ি মার কাছে এসেছে, মা ও মা একটা কথা বলবো। কি বৌমা? অমায়েরা ও তো শাশুড়ি নয়, শ্বাস উড়িয়ে দেয়, শাশুড়ি নয় শ্বাস ওড়ায়। তো এমন শাশুড়ি মানে এমন এমন কথা বলবে বাবা, বৌমা সবসময় ভয়ে ভয়ে কাঁপে। এরকম শাশুড়ি অনেক বাড়িতে আছে। তো আজকে এই সপ্তমা বলছে, মা তুমি আমার অনুমতি দাও না, আমি একটু ভাগবত শুনতে যাব। অসম্ভব, তুমি আমার বাড়ির বউ হয়ে তুমি কিনা যাবে ভাগবত আসরে? সবাই ওই হরি হরি করে নাচবে আর তুমি ওই নাচের আসরে যাবে? আমি তোমাকে যেতে দিতে পারি না। আর আসুক এক্ষুনি ছেলে আসুক, আর ছেলে এলে আমি ছেলেকে বলবো তুই ভাগবত শুনতে যাচ্ছিস।
তা যেই না বাবা শাশুড়ি মা রেগে গেছে, ছেলে বাড়িতে ফিরেছে, ছেলের কানে লাগিয়েছে, মা শুনবি তোর বউ আজকের আমার কাছে বলতে এসেছে আমাদের গ্রামে ভাগবাদ হবে, তোর বউ নাকি ভাগবাদ আসরে যাবে। যখনই স্বামী শুনেছে বাবা একেবারে মদমাতাল স্বামী, তো সঙ্গে সঙ্গে ওই উঠানে পড়েছিল বড় একটা বাঁশ, ওই বাঁশটা টেনে নিয়ে সত্যমাকে মারছে, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর হয়ে যা। গিরিধর একেবারে দেখা কি আমার অপরাধ ছিল দেখা এত মারা মেরেছে, শুধু ভাগবত শুনতে যাবে বলেছে বলে শাশুড়ি স্বামী দুজনে মিলে মেয়েটাকে এত মারা মেরেছে, সর্ব অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। ঘরের মধ্যে গিয়ে জানালা দরজা বন্ধ করে ভগবানের চরণে বসে বসে কাঁদে আর বলে, দয়াময় কি আমার অপরাধ ছিল, কি আমার অন্যায় ছিল বলতে পারো? যে অপরাধের জন্য একটু তো তোমার ভজন কীর্তন শুনবো বলতে চাইলাম, তার জন্য আমার শাশুড়ি আমার স্বামী ধরে কি মার মারলো। তুমি কি আমার চোখের জল দেখতে পাও না? তুমি কি আমার ডাক তোমার কানে চাই না? বসে বসে কাঁদছে আমার গিরিধর। আরে কি মন্দিরে মাসি হাতে দাঁড়াতে পারে? যেই না মেয়েটা নয়ন জলে বুক ভাসিয়ে কাঁদছে, ওই মেয়েটার গায়ে যত না আঘাত তার থেকে দ্বিগুণ আঘাত হয়েছে আমার ভগবানের গায়ে। আপনারা বলেন না আমরা জীবনে কষ্টে আছি, ভুল কথা, কখনো বলো না। তুমি যত না কষ্ট পাচ্ছ তার থেকে আমার ভগবান দ্বিগুণ কষ্ট পাচ্ছে। কেন? প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপী ভগবান বিরাজ করছে। তাহলে আমি যেন কষ্ট পাচ্ছি, আমার ভগবান অন্তরে আমি বেশি কষ্ট পাই। তাহলে তুমি একা কষ্ট পাও না, তার সপ্তমায়ের অঙ্গের প্রত্যেকটা আঘাত আমার গিরিধরের গায়ে লেগেছে। গিরিধর মনে মনে চিন্তা করছে, যাই মেয়েটা আমার কীর্তন শুনবে বললো, স্বামী শাশুড়ি এত মারা মেরেছে, যাই একবার মেয়েটাকে একটু সান্ত্বনা দিয়ে আসি। এইবারে ভগবান আমার শাশুড়ির বেশ ধরেছে। কি মজার ব্যাপার দেখো, ভগবান শাশুড়ি হয়েছে। আরে ভগবান শাশুড়ি হয়ে যেই না সপ্তমা দরজা বন্ধ করে কাঁদছে, আর ভগবান শাশুড়ি হয়ে দরজা ধাক্কা দিচ্ছে, বৌমা বৌমা। কি আমার শাশুড়ি ডাকছে, তার মানে কি আবার আমায় মারবে? মনে ভয়, ছোট্ট একটা মেয়ে তো, তখনকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো, মা অত জ্ঞান বুদ্ধি থাকতো না। ভয় হচ্ছে যদি মা আবার মারে, বারবার ডাকছে, বৌমা দরজা খোলো। সপ্তমা তাড়াতাড়ি করে, গায়ে তো মেরেছে খুব, গায়ে দিয়ে রক্ত বেরোচ্ছে, দরজাটা খুলে দিয়েছে, অঙ্গটা ঢাকা দিয়েছে সব। হাত জড়ো করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ভগবান যে শাশুড়ি হয়েছে সেটাকে বুঝতে পারল। ভগবান এসে সপ্তমায়ের মাথাতে হাত দিয়েছে। পরশমণির পরশে লোহা সোনা
গোবিন্দ যদি কোনো ভক্তকে পরশ করে তার হৃদয়টা সোনার থেকে আরো মূল্যবান। ভগবান সপ্তমাইয়ের মাথায় হাত দিয়ে বলছে, কিরে আমি মেরেছি, বড় কষ্ট হয়েছে, আমি মেরেছি বলে তোর ব্যথা লেগেছে, কই দেখি কোথায় কোথায় মেরেছি। ভগবান হাতগুলো দেখলো, মেরেছি রক্ত ঝরে। সর্বঙ্গে ভগবান হাত বুলিয়ে দিয়েছে, সব জ্বালা যেন নিমিষে জুড়িয়ে গেল। শাশুড়ি মা মাথায় হাত দিয়ে বলছে, এই মেয়ে, আমি বকেছি বলে, মেরেছি বলে যাবি না? যা, আমার ছেলে এখন ঘরে ঘুমাচ্ছে, ছেলে তো জানতে পারবে না। যা, তুই এই রাত্রিবেলা তুই ভাগবত শুনতে যা। আর শোন, ছেলে তো জানবে না, সকাল সকাল চলে আসবি। আর একটা কথা, ওই ভাগবত শেষ করে আমার জন্য একটু প্রসাদী নিয়ে আসবি। ওটা শাশুড়ি নয়, ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিল। আর এদিকে সপ্তমা তো অবাক, মা আমি যাব, আমি যাব ভাগবত শুনতে। কেন রে? আমি বলছি অনুমতি দিচ্ছি, তুই যাবি না কেন? যা যা যা, তাড়াতাড়ি চলে যা, আমার ছেলে ঘরে ঘুমাচ্ছে, জানতে না পারে, চলে যা। ভগবান শাশুড়ি হয়ে দরজাটা খুলে দিল। শাশুড়ির কাছ থেকে অনুমতি নিয়ে বৌমা চলে গেল আজ সেই ভাগবতের আসরে। স্বামী ঘুমাচ্ছে, আর ভগবান শাশুড়ি হয়ে অনুমতি দিয়েছে, সারা রাত ভাগবত শুনেছে, প্রসাদীটা নিয়ে বাড়িতে ফিরবে। আর এদিকে সকাল হয়ে গেছে, শাশুড়ির ঘুম ভেঙে গেছে, আর ঘুম ভেঙে গিয়ে দেখে না বৌমার ঘরে বৌমা নেই। এত বড় মেয়ে স্পর্ধা, আমার অনুমতি না নিয়েও চলে গেল ভাগবত শুনতে। দাঁড়া, আশুগর ব্যবস্থা আমি করব। এইবার একটা বেতের বাড়ি নিয়ে শাশুড়ি দরজায় দাঁড়িয়ে আছে, বৌমা এলেই মারবে। আর এদিকে বৌমা তো জানে না, সে জানে আমার শাশুড়ি অনুমতি দিয়েছে, আমার তো চিন্তা নেই। সারা রাত জেগে হরিনাম কীর্তন শ্রবণ করে প্রসাদী নিয়ে বাড়িতে এসেছে। যেই না বাড়িতে চরণ দেওয়া, শাশুড়ি মা বলে উঠলেন, দাঁড়া দাঁড়া, কার অনুমতি নিয়ে গেলি তুই ভাগবত শুনতে? অবাক হয়ে গেল, মা, ও মা, তুই তো আমার অনুমতি দিলে, আমি ঘরে কাঁদছিলাম, আমি তো যেতে চাইনি, তুমি তো বললে তোমার ছেলে ঘুমাচ্ছে, তুই ভাগবত শুনতে যা, আমি তো তোমার অনুমতি ছাড়া করিনি। তবে রে, এত বড় মিথ্যাবাদী, আমি ঘরে ঘুমাচ্ছিলাম, তুই চুরি করে চলে গেলি, আর ছেলেকে বলবি আমি তোর অনুমতি দিয়েছি। এরাই হলো কৃষ্ণ ভক্ত। বিনা অপরাধে দোষ কাঁধে নিতে হবে, বিনা অপরাধে অপরাধী হতে হবে। কৃষ্ণ ভক্ত কোনোদিন সুখে থাকতে পারে না মা, কখনো থাকবে না। কৃষ্ণ ভক্ত যদি তুমি হয়েছ, মৃত্যুর আগের দিন পর্যন্ত তোমার কষ্ট পেতে হবে। যে কষ্টটা তুমি কাউকে বলতে পারবে না, কারণ কৃষ্ণ ভক্ত যারা, যে করে আমার আশ তারে করি
সর্বনাশ নয়, ভগবান জীবনে সর্বনাশ করে না বাবা, কারণ ভক্ত তার জীবন, ভক্ত তার প্রাণ, সর্বনাশ নয় সর্বনাশ। কথা বানানগুলো খেয়াল করতে হবে, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ মানে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব জায়গা জমি সম্পত্তি, যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসবে জীবনে প্রথমবারেই ভগবান আগে কেড়ে নেবে। কেন? ওকে যদি কেড়ে না নি ও সারা জীবন আমার হতে পারবে না। সব নাশ করে দেবে, আর সব নাশের পরেও যদি আমার চরণ না ছাড়ে তারপর হয়ে যায় আমি সেই দাসের অনুদাস। তাই শাশুড়ি মা বলে উঠলেন, আমার অনুমতি না নিয়ে গেছিস, দেখাচ্ছি মজা। সকালবেলা ভাগবত শুনে আসতে এত মারা মারছে, আর থাকতে পারে না, চিৎকার করে ডাক দিল, গিরিধর তোমারে ভালোবাসি বলে এত কষ্ট কেন দাও? তুই সকালবেলা ভাগবত শুনে সারা রাত জেগে বাড়ি ফিরছিস? ভগবানে আরে কি থাকিতে পারে? মন্দির থেকে বাহির হয়ে ভক্তির কষ্ট হবে জেনে এঠো বাসনে ভগবানে মেজে দিল, জামা কাপড় ভগবানে খেচে দিল। ভক্তের জন্য ভগবান ওই জামা ঘরে উঠান মুছে দিল। বাসন মাজে পরিষ্কার, জামা কাপড়ের কাছে নিয়ে গেল, সেখানে জামা কাপড় কাঁচা হয়ে গেল, ঘরটা পরিষ্কার হয়ে গেল। শাশুড়ি মা চমকে উঠল, কে 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 কাজগুলো করে দিল? শক্তু মায়ের জানতে বাকি রইল না। তার মানে কাল রাত্রিবেলা আমার শাশুড়ির ডুব ধরে গিরিধর তুমি এসেছে, কারণ আমি ধরতে পারিনি তোমায়। তুমি যখন আমার পরশ করেছিলে আমার দেহটা শীতল হয়ে গেল, আমি ধরতে পারিনি, আমি তোমায় চিনতে পারিনি। সত্যি করে বলো তুমি। ডাকি
আমাকে কেন তুমি ধরা দিলে না? তাহলে এই সংসারটা যখন কেউ কৃষ্ণ ভক্ত নয়, একবারে দেখা দাও, একবারে দেখা দাও। হরে কৃষ্ণ নামে কাঁদবে পিছনে তাকিয়ে দেখলো আমার গিরিধর বাঁশির হাতে দাঁড়িয়ে আছে। শাশুড়ি মা দেখতে পেল না, স্বামীও দেখতে পেল না, সপ্তমা দেখছে সাক্ষাতে গিরিধর দাঁড়িয়ে আছে। ঠাকুর সেই যদি এলে এই বাড়িতে একবার আমার শাশুড়ি মাকে কৃপা করো, একবার আমার স্বামীটাকে কৃপা করো। ভালো করে ভেবে দেখেন, এত যাতনার পরেও বলছে শাশুড়ি মাকে কৃপা করো, স্বামীকে কৃপা করো।
কারণ তোমার কৃপার বাড়ির বরিশন যদি না হয় এই পরিবারটা কৃষ্ণ ভক্তের পরিবার হবে কি করে? আমি এতদিন জ্বালা সহ্য করেছি শুধুমাত্র তোমার দর্শনের জন্য, একবারে কৃপা করো। সাক্ষাতে শাশুড়ি স্বামী দেখলো থেকে মীরাবাই যেমন আমার গিরিধারীর পাশে দাঁড়িয়ে আছে, তাদেরই বাড়ির ঘরের বউ আমার মীরাবাইয়ের মতো দাঁড়িয়ে আছে। এটাই গৌর প্রেমানন্দে লুটিয়ে পড়ল গিরিধারীর চরণে। গিরিধর, আমরা বুঝতে পারিনি আমাদের ঘরে যে কি মূল্যবান সম্পদ এলো, এতদিন বুঝতে পারিনি, ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও প্রভু। সেই দিন থেকে গোটা পরিবারটা, যে স্বামী মদ মাতাল ঘোর নাস্তিক, তারা সবাই কৃষ্ণ ভক্তে পরিণত হলো। তাহলে যারা যারা শুনলাম অনুভব করলাম কি এদের বলে নারী। একটা নারী পারে গোটা পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করতে। হরি বল। শুনে নাও বাবা, যেদিন রামচন্দ্র গেল 14 বছর বনবাস। আচ্ছা বলেন তো মা, 15 বছর হলো না, 10 বছর হলো না, 13 বছর হলো না, একেবারে 14 বছর কেন হলো? কইকেয়ী মা কি স্বামীর কাছে বলতে পারতো না যে আমার রাম 10 বছর বনে যাক, 13 বছর বনে যাক, 12 বছর যাক, 15 বছর যাক, 14 বছর বললো কেন? কি বাবা, কারণ যদি না থাকতো তাহলে 14 বছরের উপরে চাপ দিয়ে বলতে পারতো? তাহলে 14 বছর বলেছে তার একটাই মাত্র কারণ, দশরথের যখন কোনো সন্তান সন্ততি হয়নি বাবা, পুত্রেষ্টি যজ্ঞ করে তবে তো পুত্র পেয়েছে। যজ্ঞের চারু পান করে, মানে যজ্ঞের চারু মানে পরমান্ন পান করেছিল, পরমান্ন সেবা করে এই রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নের জন্ম হয়েছিল। কিন্তু এর আগে দশরথ একটা অভিশাপগ্রস্ত ছিল, মানে গোটা সূর্য বংশে একটা অভিশাপ দেওয়া ছিল যে এই সূর্য বংশে যদি কোনো সন্তান জন্ম নেয় আর সে যদি 25 বছরের আগে রাজ সিংহাসনে বসে, তৎক্ষণাৎ তার অপঘাতে মৃত্যু হবে। অভিশাপ দিয়ে রেখেছিল। আর সেই অভিশাপটা শুনে দশরথ হেসে কথাটা উড়িয়ে দিয়েছিল। হায় 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 হায়, কাকে অভিশাপ দিচ্ছ? আমার সূর্য বংশে তো কোনো বংশধরই নেই। পরে বাবা যজ্ঞ করে যখন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্নকে পেল আর ছেলেটাকে পেয়ে আনন্দে ভুলে গিয়েছিল বাবা দশরথ অভিশাপের কথা। কিন্তু মনে ছিল শুধু একজনে, সেটা হলো বাবা কইকেয়ী মা। মায়েরা একটা কথা বলি, যদি এখানে কেউ সৎ মা হয়ে আছো, যদি কেউ সৎ মা হয়েছ, তো চেষ্টা করো মা যেন কইকেয়ী মার মতো সৎ মা হও। সৎ মা মানে কি? কথাতেই উত্তর বেরিয়ে যাচ্ছে। দেখেন, সৎ মা, হৃদয় তার পবিত্র হবে, হৃদয় তার সৎ হবে। মনে রেখো মা, যে যার হৃদয়ে মাতৃত্ব থাকবে, শুধু নিজের ছেলেটা ছেলে আর অন্যের ছেলেটা ছেলে নয়, সেটা কোনোদিন মায়ের হৃদয়ে আসে না। যদি তুমি প্রকৃত মা হও, তোমাকে যদি কেউ মা বলে ডাকে, তুমি নিজের ছেলেকে যেমন চোখে দেখবে, তার থেকে বাবা বেশি চোখে দেখতে হবে অন্যের ছেলেটাকে। কারণ নিজের ছেলের বেলায় যদি বাবা একটু কম দামি জামা কাপড় কিনে দাও, কিন্তু ওই সব ছেলের বেলা তোমাকে দামি জামা কাপড় দিতে হবে। নিজের ছেলে বললে বুঝবে, কারণ ওটা তুমি তার মা। তোমার ছেলেকে একটা ছোট বাটিতে খেতে দাও, আর অন্যের ছেলেকে বাবা বড় বাটিতে খেতে দিতে হবে। যদি তোমার চরিত্রটা এমন হয়, তাহলে তুমি কিঞ্চিত কইকেয়ী মার চরিত্র অর্জন করেছো। এই যে রাম রাজা হবে যখন রাজ্যে ঘোষণা হলো, কারোর মনে ছিল না মা, কইকেয়ী মার মনে ছিল রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হয়ে যাবে। কারণ
দশরথ তো ভুলে গেছিল অভিশাপের কথা, শুধু মনে ছিল আমার কইকেয়ী মা। আমার রাম যদি রাজা হয় আমার রামের মৃত্যু হবে, কারণ অভিশাপ আছে 25 বছরের আগে রাজা হওয়া যাবে না। তাহলে কি হবে? রামকে কায়দা করে এই রাজ্যের বাইরে পাঠিয়ে দিতে হবে। ভালো করে ভাবে, রামের যদি তখন অত কম বয়স হয়, ভরতের কি 25 বছরের বেশি বয়স ছিল? ছিল না তো। এই ত্যাগের জায়গাটা একটু লক্ষ্য করে, এদের বলবে মা। মরণ যদি হয় আমার ভরতের হোক, মরতে যদি হয় আমার ভরত মরু, কিন্তু আমার রাম যেন ভালো থাকে। এত বড় কথা কইকেয়ী মা কাউকে বলতে পারেনি, কিন্তু আমার রাম জানতো। ওই বনবাসে যাওয়ার আগে রাতের অন্ধকারে কইকেয়ী মাকে গিয়ে বলেছিল, মা আমি যদি বনবাসে না যাই, আমার জন্য কত যোগী মুনি ঋষিরা যুগ যুগ ধরে তপস্যা করছে, আমাকে পাবার জন্য কঠোর পরিশ্রম করছে, কবে রামের চরণ পাবো। আর আমি যদি অযোধ্যায় রাজ সিংহাসনে বসি, তাহলে তো আমি এদেরকে উদ্ধার করতে পারবো। তাই কৃপা করে তুমি একমাত্র আমার সেই মা, যে কথাটা কাউকে তুমি না বলে তুমি আমাকে বনবাসে পাঠাও। আর কইকেয়ী মা এই কথাটা গোপনে রেখে রামকে বনে দিল, ভরতকে 14 বছরের ভরতকে বনবাসে দিয়ে, হরি বল, রামকে বনবাসে দিয়ে ভরতকে রাজ সিংহাসনে বসালো। আর যেদিন আমার রাম ফিরেছিল বাবা অযোধ্যায়, অযোধ্যায় তো সাজো সাজো রব। যেদিনটা বাবা আমরা কালী পূজার দিন, দিওয়ালি, ওই দিন রামচন্দ্র ফিরেছিল বনবাস থেকে, যার জন্য বাবা ঘরে ঘরে মোমবাতি জ্বালা হয়, ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়। কেন? অযোধ্যা থেকে রাম চলে গিয়েছিল, সেদিন থেকে অন্ধকার নেমে এসেছিল। আর যেদিন রাম আসবে, সারা অযোধ্যা চারিদিকে বাবা ওই প্রদীপ মোমবাতি চারিদিকে আলোয় আলোকিত হয়েছিল, সোনার মতো ঝলমল করছিল। আজকে রাম ফিরে এসে দরজায় দাঁড়িয়েছে, দরজায় দাঁড়িয়ে শুধু একটাই কথা ডাক দিয়েছিল, মা মা। আমি তোমায় ডাকিনি তো। আবার তোর মা কোথায়? রাম 14 বছর পরে ফিরে এসে বলল, মা আমার কইকেয়ী মা কোথায়? চুপ কর, একটা কথা বলবি না। যে মা তোকে 14টা বছর বনবাসে দিল, যে মা তোর বাবার প্রাণটা নিয়ে নিল, সেই কইকেয়ী মাকে আমরা সবাই কারাগারে বন্দী করেছি। ওর মুখ আমরা কেউ দেখি না। রামচন্দ্র ওইখানেই বসে পড়েছি। এটা কি করেছে তোমরা? আমার কইকেয়ী মাকে কারাগারে দিয়েছে? হ্যাঁ দিয়েছি।
ওর মুখ আমরা কেউ দেখতে চাই না। আর ভরত ওর মাকে তো কবে ত্যাগ করে দিয়েছে, ওর মার মুখ দর্শন করে না, রামকে বনে দিয়েছে বলে। এত বড় ত্যাগ একবারও কাউকে বলিনি বাবা, আমি রামের মঙ্গলের জন্য রামকে বনে পাঠিয়েছি, একবারও কাউকে বলিনি। কইকেয়ী মা কেঁদে কেঁদে অন্ধ, কইকেয়ী মা শেষ পরিণতি দেখে, কেঁদে কেঁদে অন্ধ, চোখে দেখতে পায় না, রামের জন্য কেঁদে। শুধু ওই কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, আমার রাম এলি বাবা। ওরে রাম রে, কতদিন আর কাঁদবো বলবো, কতদিন তোরে আসা পথে আমি যে কত কাটিয়ে কারাগারে খুঁজে বেড়াচ্ছে রাম, একবার আয় না বাবা, মরার আগে একবার অন্তত তোকে দেখে যেন যেতে পারি। চোখে দেখতে পাই না। রাম বনবাস থেকে ফিরে সবার প্রথমে কারাগারের দরজায় গিয়ে আছাড় খেয়ে রামের মাথাটা কইকেই মাছ ছড়নে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তার মাথাটা পড়েছে কইকেই মাছ চরণ। কে কে আমার পা দুটো জড়িয়ে ধরলি, কে সর্বাঙ্গে হাত বুলাচ্ছে, চোখে তো দেখতে পাচ্ছে না। রাম বলে উঠল মা। কে আমায় মা বলি ডাকলো, কে তুই? আমি তোর রাম, নয়ন জলে মায়া। ওই না রামকে হৃদয়ে কাঁদে রে বলে ওখানে, একবার করুণা করে তুই একবার আমার দৃষ্টি শক্তি ফিরাই। আমি ভক্ত বড় ভালো ভালোবাসি
ভালোবাসি শুধু এই যুগে না প্রতি যুগে আমি যে ভক্ত বড় বড় ভালো ভালোবাসি যে করে আমার আশি তারে করে শোভনা তবু যদি না ছাড়ি আমার তারে পরে হয়ে যাই আমি দাসে ভক্তের দানে বাধা পড়ি সেই কইকেয়ী মা এত ভালোবাসতো আমার রামকে কিন্তু কৌশল্যামার অভিশাপে রামকে পরের জন্মে কইকেয়ী মার গর্ভেই আসতে হলো। যখন রাম বনে গেল কৌশল্যা কেঁদে অভিশাপ দিয়েছিল কইকেয়ী আমি তো 14 বছর কাঁদবো তারপরে রামকে কোলে পাবো একদিনে যদি আমার রামকে আমি ভালোবেসে থাকি তোকে আমি অভিশাপ দিয়ে রাখলাম 14 বছর পরে রাম ফিরে পাবো কিন্তু আমি একজন মা হয়ে তোকে অভিশাপ দিলাম যতবার তুই জগতে সন্তানের জননী হবি ততবার তোকে জনমে জনম পুত্র হারা হতে হবে। তোকে জনমে জনম বুঝে দিয়ে হবে মনে রাখেন অভিশাপ দিল জনমে জনম তোকে ভোগ করতে হবে সন্তান হারাবার বেদনা সেই কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে আসতে হলো দেবকী হয়ে প্রথম গর্ভে 6টা সন্তান হলো কংস মামার হাতে মৃত্যু হলো সপ্তম গর্ভে এলো বলরাম ওই বসুদেবের প্রথম পত্নী রোহিণীর গর্ভে চালনা হলো অষ্টম গর্ভে এলো কৃষ্ণচন্দ্র ওই কংস মামার হাত থেকে বাঁচবার জন্য বাবা বসুদেব ভাদ্র কৃষ্ণাষ্টমী তিথিতে ওই কৃষ্ণকে কোলে করে নিয়ে মাথায় করে ওই নন্দালয়ে রেখে জগৎকে কৌশল্যা হরিবল কৌশল্যার অভিশাপে কইকেয়ীকে দেবকী হতে হলো আরে সেই দেবকী হয়ে 8টা সন্তান প্রথমে জন্মে হারালো ওই দেবকী মার দ্বিতীয় জন্ম হলো গুন্ডিচা মা মানে ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী যখন
যে প্রতিষ্ঠা করেছিল ইন্দ্রদম্ন রাজা, ওর স্ত্রী যার নাম হলো গুন্ডিচা। আর ওই গুন্ডিচা একটা নয়, দুটো নয়, তিনটে নয়, 10টা নয়, কটা 18টা সন্তান হলো। যারা যাবেন দেখবেন 18টা ছেলে মাথার রক্ত দিয়ে 18 নালা হয়ে আছে। জগন্নাথ দেখলে হবে না, জগন্নাথ দেখতে গেলে আগে 18 নালা দেখতে হবে। 18 নালা দেখবার পর ওই যে জগন্নাথ ধামে গিয়ে গরুর স্তম্ভ ওইটাকে প্রণাম করতে হবে, তারপরে তোমার জগন্নাথ দেখায় ফল মিলবে। তাহলে গুন্ডিচার 18টা সন্তান হলো, 18টা ছেলের রক্তেতে হলো 18 নালা। ভেবে দেখেন বাবা, হিসাব করে রাখবেন। প্রথম জন্মে 8টা গেল দেবকী, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা সন্তান গেল। সেই গুন্ডিচা আমার তৃতীয় জন্ম হলো নদিয়ার মাটিতে, ওই নীলাম্বর চক্রবর্তীর কন্যা শশী ঠাকুরা। শশী মায়ের প্রথম 8টা কন্যা সন্তান মারা গেল, যেটার কথা আগেই বললাম অদ্বৈতের প্রণামে 8টা মেয়ে মরে গেল। বড় ছেলে বিশ্বরূপ সন্ন্যাসী হলো, ছোট ছেলে নিমাই এলো। ওই 24 বছর বয়সে শচী মাতাকে কাঁদিয়ে, বিষ্ণুপ্রিয়াকে কাঁদিয়ে, সারা নদিয়ার মানুষকে কাঁদিয়ে নিমায়া চললেন সন্ন্যাসী হয়ে। ওই কলির জীবকে বোঝাতে চাইল, কলির জীব আমি আমার মাকে ছেড়ে দিলাম না, আমি আমার রাধারানীকে ছেড়ে দিই নাই, আমি আমার নিজেকেও ছেড়ে দিই নাই। তাই জগতের কলির জীব তোদের পায়ে পড়ে বলে রাখি, ভজন যদি করতে হয় সকাল সকাল কৃষ্ণ চরণ আদায় কর। কলির জীব গৌরী গোবিন্দ চরণে তাহলে পরিষ্কার বোঝা গেল মা কৌশল্যা নন্দন রামকে 14 বছর বনে দেওয়ার অপরাধে সেই কৌশল্যার অভিশাপে প্রথম জন্মে দেবকী হয়ে 8টা গেল, দ্বিতীয় জন্মে গুন্ডিচা হয়ে 18টা গেল, তৃতীয় জন্মে শশী ঠাকুরানী হয়ে 10টা চলে গেল। তাহলে কাঁদালে কাঁদিতে হয় এ কথাটা মিথ্যা নয়। ব্যাংকে টাকা রাখলে বাবা যেমন সুদে আসলে বেড়ে যায়, যদি কেউ আমরা অজান্তে অপরাধ করে ফেলি সেটাও বাবা ব্যাংকের টাকার মতো সুদে আসলে বেড়ে যাবে যাবে যাবে। তাহলে যদি এই সাধু সঙ্গ করা যায়, ভক্ত সঙ্গ করা যায়, তাহলে বাবা যদি কিঞ্চিত আমাদের খণ্ডন হয়। তবে ভজন করলে হবে না, কি করতে হবে? ভক্ত চরণ তলে গড়া গড়িলা ধুলা নয়, এত ধুলি এ যে হলো ধুলা, এই ধুলা মাখিয়াছিল নন্দের। তাহলে এ ধুলো না, তাহলে ভগবানের কৃপা পেতে গেলে যারা আজকের উপবাস করে বসেছ ভক্ত চরণ তলে গড়াগড়ি দাও। শুধু গরম তলে গড়াগড়ি দিলে হবে না, ওই ভক্তের
নয়ন জলে ভাসো বৈষ্ণব কৃপা করো বলে অঙ্গে মাখয়া নয়নে জলে তাহলে মাইরা পরিষ্কার আমাদের বোঝা গেল সেই যে অদ্বৈত আচার্যের আহ্বানে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিকালের মাটিতে এলো। আর শুধু একা নয়, আর একজনকে সাথে করে নিয়েছে সেখানে, জানো নিতাই যারে দেখে তারে মনে দ্বন্দ্বে তৃণ ধরি ধরি রে আস্তে অমাইরা। তৃণ মানে কি গো? খড় ঘাটাঘাটি। তৃণ মানে ঘাস। নিতাই চাঁদ দাঁতে ঘাস নিয়েছে বাবা। কেন ঘাস নিয়েছে? একটা কিরকম ব্যাপার হচ্ছে না, কথাগুলো দেখো। দাঁতে ঘাস নিয়েছে, দাঁতে ঘাস নেবে কেন? হরিনাম করবে কপ। সেই যে বাবা নিমায়ের মতো সেই গোপাল চপল গোপাল বলেছিল না হরিনাম করবি কর, কিন্তু দরজা বন্ধ করে হবে কেন? যার জন্য তো বৈষ্ণব অপরাধ করে ফেলেছিল না, বলে হরিনাম করবে করুক নিমাই, কিন্তু দরজা বন্ধ করবে কেন? কিন্তু বাবা ভগবানের বিচার আর আমাদের বিচার কি এক হয়? সারা দিনের বেলা কীর্তন হতো ওইটা বহিরঙ্গ ভক্তদের নিয়ে, আর রাত্রিবেলা যে কীর্তনটা হতো বাবা ওটা রস কীর্তন। কোথায় বাড়ি তোমার? আস্তে 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 শুনেছো? বেশ এখানে করেন না, কোথায় ছিল তুমি? আস্তে 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 তুমি শোনোনি বলে শোনো। তাই চলেন সেই নিতাই চাঁদ আজকে কি করেছে? নবদ্বীপের অলিতে গলিতে নিতাই যারে দেখে তার পদ ধরে বলে তোদের ঘরে আমি বাসন মেজে দেব, তোদের ঘরে আমি বাটনা বেঁধে দেব, তোরা যা বলবি আমি তাই শুনবো। তবে তোদের একটা কাজ করতে হবে। কি কাজ? তোরাই আমারে তোরাই আমারে আজ কিনে গেল ওই একেবারে বলো গো হরি তোরাই আমারে চিনিয়ালা ভক্তচরণে আমার নিবেদন, আমার এই দাদা ভাই বাবা ঠাকুর যারা আছেন হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, অনেক কষ্ট করে অনেক পথ পরিশ্রম করে এই হরিবাসনটা সাজিয়েছেন। তো আপনাদের কাছে আমার এই দাদা ভাই বাবা ঠাকুররা যাবেন, যার যেমন ক্ষমতা যার যেমন সামর্থ্য আছে আপনারা কৃপা করে ওদের আঁচলে একটু দান করবেন, কারণ এই দান কোনোদিন বিফল যাবে না বাবা। আজকের এই দান করলে একদিন আমাদের পরপারের দান হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে নিবেদন, সবার কাছে আমার কমিটি দাদা ভাইরা যাবেন ভিক্ষার ঝোলা নিয়ে, যার যেমন সামর্থ্য আছে আপনারা কিঞ্চিত ওদের আঁচলে দেবেন, বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তোরাই আমারে কিনিয়ালা বলো গো গুড়ি হরি নিতাই চাঁদ হরি নামে ডালাটা নিয়ে এসেছে বাবা। কোথায়? মামা আপনাদের এই জায়গাটার নাম কি জানো?
প্রসাদপুর প্রসাদপুর প্রসাদপুর, বেশ। তো বাবা আমার নিতাই চাঁদ আপনাদের এই প্রসাদপুরে এসেছে, এসে কি করছে জানো? পাহি কাটে পাহি কাটে বলি পাহি কাটে বনে পাহি কাটে। আচ্ছা মা, মাঠে থেকে সবজি একসঙ্গে তুলে যখন একসঙ্গে দিয়ে দেন তাকে কি বলেন আপনারা? পাইকারি। তো নিতাই চাঁদ কি করছে দেখো, হরি নামের ডালাটা এনে পাহি কাটে পাহি কাটে। একটা কথা বলছি, দুটো মানে হচ্ছে দেখেন, পাহি কাটে বনে পাহি কাটে। একটা একসঙ্গে দিয়ে দিচ্ছে পাইকারি দেওয়া, আর একটা মানে হচ্ছে পাইকারি। এই হরিনামটা দিয়ে দেব আমি তেমন মানুষ পাচ্ছি না। শেষে বাবা নিতাই চাঁদ কি করেছে জানো? এক জায়গায় এসে আপনাদের এই প্রসাদপুরে ঢেলে দিয়েছে। কোথায় বলে? দোহকানে। দোহকানে এই দোহকানে, এই দোহকানে। আস্তে। আমার পানের দোকান, সবজি দোকান, মুদিখানা দোকান, স্টেনারি দোকান, কোন দোকানে দিল? ফুচকা দোকানে। ফুচকা দোকান কোন দোকানে বাবা? এই দোকানে। এই দোহকানে যারা দোকানে খুলে বসে আছে হরি নাম দিল দোহকানে। যারা দোকানে খুলে বসে আছে হরি নাম দিল দোহকানে। যারা দোকান খুলে বসে আছে নাম দিল দোহকানে। এত বলি নিতাই চাঁদ আমারে ঘুমে গড়ি জাহিরে আহা এত নিতাই চাঁদ আমার ঘুমে গড়ি যায়। ওই না সোনার ওই না সোনার পর্বত যেন ওই না ভোলা পেল আহা সোনার পর্বত যায় দেখো ধুলাতে লুটাই রে। কে নিবিয়া তোরা কে চিনবি আমায়? বলি তোরা কে নিবিয়া তোরা কে কি নিবি আমায়? বলি বলো কের অমূল্য ভাব তোরা কে কি নিবি আমায়? ওই না বলো কের অমূল্য ভাব তোরা কে কি নিবি আমায়? দারে দারে বিলাইছে তাই দাঁড়ি দাঁড়ি বিলাই দারে দারে বিলাইছে দাঁড়ি বিলাই বলি অযাচিত হরি না এই দাঁড়ি বিলাইছে অযাচিত হরি না দাঁড়ি বিলাইছে। হেন অবতারে যা রতি না জন্মিল রতি না জন্মিল অবতার আসিল চনে বলে সেই পাপী এলো এলোয়া এলোয়া গেল আসলো চলে বলে সে এই পাপী এলোয়া গেল রে। বলি
লোচন বলে সেই পাপি এলো গেল রে লোচন বলে সেই নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। এলো গেল রে লোচন বলে সেই পাপি এলো গেল রে দাস লোচন বলে সেই পাপি। জানিতাই চলুন আচার আমরা সবাই চলে যাব মধুমাস ধাম বৃন্দাবন ধাম। তো এতক্ষণ নবদ্বীপে ছিলাম, সবাই একবার প্রেম সে বলেন তো গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি? এটাও জয়, এটা জয় নয়, একটু প্রেম সে জয় দিতে হবে। এত জোরে জয় দাও কত দূর শোনা যাবে? চাম্পাটি যাবে ওদিকে, ওদিকে ঘটকপুর যাবে। আমার চাম্পাহাটি ঘটকপুর যাবে যাবে বেশ, যার না যাক মাথা তো নেড়েছে এতেই হবে। আচ্ছা দেখি সবাই মিলে একবার আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো হাত দুটো তোলো তো দেখে একবার সবাই, কারণ আজকে তিথিটা তো বড় উত্তম। তো চলে দেখি সবাই প্রত্যেকের চরণ ধরে নিবেদন, যেসব দাদা ভাইরা দাঁড়িয়ে আছেন ভাইরা সবার চরণ ধরে নিবেদন, সবাই তোলে দেখি একবার একবার সবাই প্রত্যেকে বলবেন। আমা ওই জায়গাটা একটু ধসে গেল কেন? এই ধসা রোগটা ভালো নয়, তোলো দেখি সম্পূর্ণ প্রত্যেকে বলো গৌর